হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন তো? নোটিফিকেশনের মাধ্যমে একটু জানিয়ে দিন, আমি শুরু করে দিচ্ছি। এক মিনিট হাতে সময় আছে। আমাকে শোনা যাচ্ছে কি? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সবাইকে। বন্ধুর অনুষ্ঠানে, বন্ধুর আড্ডায় আমি দিলীপ দাস। বন্ধুর সকল সদস্য তথা কবি বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি অনুষ্ঠান শুরু করছি। প্রথমে আমি বন্ধুর সম্পাদক শতদল আচার্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। সেই বন্ধুর জন্মলগ্ন থেকেই বন্ধুর পাশে ছিলাম এবং থাকব, এবং আমরণ বন্ধুর শ্রীবৃদ্ধি কামনা করে যাব। আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। বড় দুঃসময়ের মধ্যে চলছে গোটা পৃথিবীটা। আমরা এক অনাড়ম্বর জীবনযাপন করছি এই দুঃসময়ে। তবুও যেখানে গোটা পৃথিবীটা স্তব্ধ, আমাদের সাহিত্য কিন্তু থেমে থাকেনি। আমাদের সাহিত্য কিন্তু থেমে থাকেনি। আমরা যারা কবিতাকে পুষ্ট করছি, কবিতাকে লালিত্য করছি, কবিতার প্রচার এবং প্রসারের জন্য কাজ করে যাচ্ছি, আমাদের প্রয়াস থাকবে। সবচেয়ে বড় কথা হলো, আমাদের এই লকডাউনে যে আমরা যে একাকিত্বের জীবনের মধ্যে বন্ধুর যে একটা অভিনব অনুষ্ঠান শুরু করেছিল বন্ধু এবং সুচেতনা, তার জন্য আবারও বন্ধু এবং সুচেতনা গোষ্ঠীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওরা আমাদের এই একাকিত্বের মধ্যে ওরা প্রাণ সঞ্চার করেছে, আমাদেরকে একে অন্যের সাথে মেলবন্ধনের যে একটা আবহ সৃষ্টি করেছে, তার জন্য আবারও বন্ধু পত্রিকাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি কিন্তু বাকশিল্পী নই, বাকপটুতা আমার নেই, সেটাই আমার প্রবলেম। তাই আগুচালো কথাবার্তা কিছু হতেই পারে, তার জন্য ক্ষমা সুন্দর চোখে দেখার আগ্রহ রাখি আমি। এখন কথা হচ্ছে, আমরা জানি এটা শিলচর শহর মানে কবির শহর, সবাইকে শিলচর শহরকে কবির শহর বলে অভিহিত করে থাকে। আমি যদি প্রশ্ন করি, সেটা কি আদৌ প্রাসঙ্গিক? আমি বলবো আলবৎ প্রাসঙ্গিক। সেই 60-এর দশক থেকে কবিতার চাষ হয়ে যাচ্ছে, অতন্দ্র যুগ থেকে। সেই অতন্দ্র যুগে শক্তিপদ ব্রহ্মচারী, কবি রঞ্জিত দাস, বিমল চৌধুরী, করুণারঞ্জন ভট্টাচার্য প্রমুখ, তাদের হাত ধরে কবিতার চাষ চলেছে এবং আজও তার প্রবাহ, তার ধারাবাহিকতা বজায় রেখে চলেছে আমার প্রজন্মের কবিরা। এবং আমি আশা করব এই শিলচর শহর এই কবির শহর হিসাবেই যেন সারা জীবন পরিচিত হয়ে থাকে। আমি অনুষ্ঠানটিকে দু পর্বে ভাগ করে নিচ্ছি, ঠিক আছে?
দুটি পর্বে ভাগ করে নিচ্ছি। প্রথম পর্বে আমার পছন্দের কবিদের আমার মন ছোঁয়া কবিতাগুলো আমি সিলেক্ট করেছি। সবাই কিন্তু আমার পছন্দের কবি, তবুও তার মধ্য থেকে আমি বেছে বেছে কয়েকজন কবির কবিতা কালেকশন করেছি। প্রথম পর্বে আমার এই বয়োজ্যেষ্ঠ কবিদের কবিতা থাকবে, তারপর ক্রমান্বয়ে আমাদের বন্ধুস্থানীয় কবিদের, আমার প্রিয় কবিদের কবিতা আমি উচ্চারণ করব। তার পরবর্তী পর্বে মানে অর্ধেক অনুষ্ঠানের পর দ্বিতীয় পর্বে আমি আমার কবিতার ডালি নিয়ে হাজির হচ্ছি। আমি সাধারণত ছন্দমাত্রা নিয়েই গবেষণা করে থাকি। ছন্দময়তা ছাড়া কবিতা আমার ভালো লাগে না। কবিতা লিখি আমি, গদ্য কবিতা আমার কয়েকশো আছে। তো কবিতা শ্রুতি মধুরতা যা পাঠক মননে রেখাপাত করে। কবিতা পড়লাম, দুর্বোধ্য শব্দজালের কবিতা পড়লাম, বিকেলেই ভুলে গেলাম, সেটা আমার পছন্দ নয়। যে কবিতা সারা জীবন রেখাপাত করে মননে, সেই সুকুমার রায়ের কবিতা দেখুন, কত বছর আগে লিখেছিলেন। তেলের শিশি ভাঙলে পরে শিশুর উপর রাগ করো, তোমরা যখন বুড়ো খুকু ভারত ব্যঙ্গে ভাগ করো। দেখুন তো, আজও প্রাসঙ্গিক। তাই ছন্দমাত্রা আমার পছন্দ। আমি আমার দ্বিতীয় পর্বে মাত্রা নিয়ে ছন্দর থেকে শুরু করে, সেই আর্যাপদ থেকে শুরু করে, সোনার থেকে শুরু করে পর্যায় সমপয়ার, মধ্যবিত্ত পয়ার, লঘু পয়ার, সনেট, অনুকাব্য, লিমেরিক সবগুলাকে একটু দুটো করে আমি পরিবেশন করছি। সতলার চো সবাই চালিয়ে যেতে হবে। ঠিক আছে, ভালোই শোনা যাচ্ছে। রীতাচন্দ, ওটা অন্নদা শঙ্কর রায়ের। আহা, ঠিকই বলেছেন, সুকুমারের না, অন্নদা শঙ্কর রায়ের। ঠিকই ভুল হয়ে যায়, বয়স তো হয়েছে না, ভুলভ্রান্তি হয়ে যায়, তাই বলছি, ক্ষমা সুন্দর কথা। অন্নদা শঙ্কর রায়ের, ঠিকই। আচ্ছা, আমি এবার শুরু করতে যাচ্ছি কবিতা। প্রথমেই আমি বরাকের কিংবদন্তি কবি শক্তিপদ ব্রহ্মচারীর একখানা কবিতা দিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। কবিতার নাম পুজোর পদ্য, লিখেছেন শক্তিপদ ব্রহ্মচারী। ঢাকি পড়ল কাঠি, খড়বিচালির কাঠামোতে কুমোর দিল মাটি, দল বেঁধে সব ছুটল পাড়ায়, চাঁদার খাতা হাতে, সন্ধ্যাবেলা হল্লা করে পুজোর আঙ্গিনাতে। এটা হলো ওটা রইল সাজসজ্জা বাকি, চালাক ছেলের কথায় দর কাজে দিচ্ছে ফাঁকি। এবার হবে জবর নাটক, বলল নবনীতা, দাদা হবেন রামচন্দর, বৌদি হবেন সীতা। তাই শুনে কেউ পদ্য রচে, কেউ বা কাটে ছড়া, পুজোর সচিব হিসেব কষেন ক্রান্তি থেকে কড়া। যদিও কবে শেষ হয়েছে পরাক্রান্তির যুগ, ডাকের পিঠে নাচল কাঠি, ডিমডিমা ডুগডুগ। ঢাকি পড়ল কাঠি, মাটির মূর্তি জলসে উঠে রঙ্গের পরিপাটি। সাদা মেঘের সাম্পানে কি ওইকে দেখা যায়, মাথার উপর আকাশ জোড়া নীলের দরিয়ায়। আমি জানি ঝড় বাদলের শেষে আসেন শরৎ মহারানী। পুজোর ছুটির গন্ধ মাখা আনন্দিত মন, মানুষ ভ্রমণ করতে ছুটি বিশাখাপত্তনম। 3টি দিনের তরে ওই তো দেখো কন্যা এলো মা মেনকার ঘরে। অবাক চোখে দেখছি চেয়ে, এ মেয়েটি কার, ভয় জাগানো এমন চমৎকার। এ মেয়ে তো সেই মেয়ে নয়, চিনি, আদ্যিকালের রণচণ্ডী, অসুর বিমর্দিনী।
ডাকে পড়ল কাঠি, মাটি জীবন মাটি মরণ, মাটি জীবন কাঠি। পুজোর আবহে এক সুন্দর চিত্র প্যাকেটে এঁকেছেন কবি নিপুণ তুলির টানে কবিতার ক্যানভাসে এক অসাধারণ অনুভবী কাব্যিক বিরোচন কবির, তাতে দ্বিমত থাকার কথা নয়। আমাদের নমস্য, আমাদের পূজনীয় বরিষ্ঠ কবি শক্তিপদ ব্রহ্মচারী, নিরঞ্জন শর্মা চৌধুরী, শরৎ মহারে। সঙ্গে থাকো বন্ধু, সাহস পাবো। এবার আমি সেই 60-এর দশকের আরেক কবি অতীন দাসের একখানি কবিতা উচ্চারণ করছি। আমি তো বিদেশি বন্ধু, কোথাও স্বদেশ নেই যার, নাগরিক অভিজ্ঞান কোথা পাবো লাঞ্ছনাই শিরোধার্য জানি, জন্মসূত্রে বিড়ম্বিত দ্বিখণ্ডিত দেশ, তীব্র হুতাশনার মানুষের পাশবিক ক্লেদ, ছিন্নমূল পলাতক প্রাণ আশ্রয় খুঁজেই শ্রান্ত স্বদেশের গান, বেমানান চিরন্তন পথচারী, জানি না কোথায় চলা শেষ। আমার তো দেশ নাই, ছিল নাকি মধ্য এশিয়ার মেক্সিকোর ভূমিতলে, ইনকানা মায়ার ব্যাবিলন, এশিরীয় হরপ্পার হারানো গুহায়, কিন্তু তুমি সূর্যের দেশ খুঁজো অথবা চাঁদের সমুদ্রের ঢেউ বাদো বাতাসের গতি, মেঘের পাহাড় ব্যঙ্গে ছুটে যায় কার সীমানায়, তুমি কি বানাও মাটি সবুজ বনানি, পাখির কাকলিয়ার ঝর্ণার জল, মেঘে মেঘে সাতরঙ্গা কুমারী হৃদয়, অথচ কি রঙ্গ বলো তুমি অধীশ্বর, গাইতি কোদাল হাতে মানচিত্রে তুলেছ প্রাচীর, বড় বেমানান লাগে গাও রবসন, গ্যালিলিও নিউটন তোমার গৌরব, ম্যান্ডেলার দুঃখে কাঁদে বিদেশি কি পাথুরে শরীর, দাবানল ছুটে চলে সীমানা জানে না মিশরের, পঙ্গপাল ঘুরিয়ে আসে কচ্ছের আকাশে, চর্ণাবিল তেজস্ক্রিয় ভারী করে বনের বাতাস, শীতার্থ রুশীয় হাঁস ডানা মেলে ছুটন্ত চিলিকায়, আমি আগন্তুক স্বদেশবিহীন নির্বেজাল বিদেশি পথিক, কিন্তু বন্ধু তুমি জানো তোমার স্বদেশ, দেশভাগের বিড়ম্বনার আবেগিক আক্ষেপের প্রতিধ্বনি কবিতার শরীরে, কবির বাস্তব উপলব্ধির বয়ান কবিতার পরতে পরতে, কবিতা নয় যেন একটা বাস্তবের দলিল। অনেক সুন্দর একখানি কবিতা অতীন দাসের। মমতা চক্রবর্তী, আপনাকে খুব সুন্দর দেখাচ্ছি, ধন্যবাদ ধন্যবাদ। যোগাসন করুন, 70কেও 50 লাগবে, 70 ছুঁই ছুঁই। গাড়িও নিজে চালাচ্ছি, বাইকও নিজে চালাচ্ছি, 70 নট এ জোক। যোগা করুন, সবাইকে বলছি যোগা করুন, 70কে 50 লাগবে। কবি অতীন দাসের আরেকটি কবিতা পরিবেশন করছি। সুরমার কুলে কুলে ফুলে ভরা মাঠ, যেই মাঠ আমি তার একদা সম্রাট, শৈশব কৈশোর শেষে যৌবনের যুবরাজ্যে ঢুকে, খেলেছি ফিরেছি কত অনাবিল প্রাণের কৌতুকে, বিচিত্র জীবন মঞ্চে বহুবার বহু ভূমিকায়, কৃতিত্ব কর্মের স্রোত মিশিয়ে আছে সুরমার চলিষ্ণু ধারায়, যৌবনের উন্মেষেতে যুবতীর সাজানো বাসরে, ঝড় তুলে চলে আমি দূরে, আজও কাঁদে বিরোহিণী পথে চেয়ে বসে অনিমিক, একদা সুরমার তুরে আমি এক নিঠুর প্রেমিক, আমার আয়ুর ঋণ সুরমার মাটি জল শীতল প্রবাহ, আমার প্রাণের ধন সুরমার কুলে পাওয়া অনাবিল স্নেহ, কত মমতার স্মৃতি কত স্বপ্নের হায় তবু ফেলে আসি, সুরমার তীরে আমি ভীরু এক জীবন বিলাসী। খুব সুন্দর অপূর্ব একখানি কবিতা। যৌবনের দুরন্ত স্মৃতি কবির মননে মেধায়, হারানো প্রেমের স্মৃতির ঘুঙ্গুর বাজে কবিতা কোথায়,
অনন্য স্মৃতির পর কবির কলমে আমরা শুনলাম কবি অতীন দাসের একটি সমৃদ্ধ কবিতা। শিপ্রা দাস, খুব সুন্দর পাঠ, খুব ভালো লাগছে দাদা, থাকুন, সঙ্গে থাকুন, সাহস পাবো। মমতা চক্রবর্তী বলেছেন অতীন দাসের কবিতা সুন্দর পাঠ। আমি তো প্রথমেই বলেছি আমি বাকশিল্পী নয়, তাই বোর্ডিং লাগতে পারে, কিছু করার নেই, বাকপটুতা আমার হয়ে ওঠে না। এবারে আমার এক প্রিয় কবি, বিশিষ্ট কবি ছবি গুপ্তার একখানি কবিতা আমি পরিবেশন করছি। নিরাময় মুদ্রা, লিখেছেন কবি ছবি গুপ্তা। জানো মিতা, আমার একটা ময়ূর ছিল, জোড়াডানায় পাহাড় প্রপাত, উপত্যকার শিউলি সুবাস, নাহর শিরিষ, পাইন উইলো, অনেক রকম বৃক্ষ ছিল। দোয়েল কোয়েল, শালিক রবিন, একই বৃক্ষে নীরের ঝালর। ছানাপোনার স্বরলিপি, নিবিড় বনে শিশির পাতা, মাঠে জুমে স্কার্ট শাড়ি, মেখলা দুলে বীজ ছড়ানো, বুড়ের হাতে তামুল কুয়ায় পান সুপারি। এখন আমার ময়ূর ডানায় দুরারোগ্য ব্যাধি হলো, ভুল চিকিৎসায় পাহাড় প্রপাত, উপত্যকার নদ নদী, পাক পাখালি বহু স্বজন জীবনে গাথা উল্টে দিল। এমন সবের পাহাড় রক্ত নদী দুঃখছে ময়ূরে কাটাকুটুরে সাইলামে। বদ্দিরা সব চুকে ছানি প্যারালাইসিস, অঙ্গ নিয়ে অপারেশন থিয়েটারে। আমার কিন্তু বুকের ভিতর ওই ময়ূরের জীবন কাঁদে। হায় রে, তবু বলতে মানা, ভুল চিকিৎসার ব্যাপারখানা। কারণ আমার বুকের ব্যথার বাল্য কৈশোর ফুলের তুলায় শব্দ সুবাস সেতার বাজে, যখন তখন শ্বাসের ভিতর হৃদয় নিংড়ে নালীর ভিতর যুদ্ধ করে। ময়ূর আমার চুকের ভিতর চুপ খেয়েছে, বুকের ভিতর বুক কেড়েছে। হায় রে মিথা, নিরাময়ের মুদ্রা আমার, বিডন বলাক ব্রহ্মপুত্রের তল তলে মহানবী। এক সময়ের প্রাঞ্চঞ্চল কবির বেলা শেষে বিড়ম্বনার কথা উঠে এসেছে কবিতা কথায়। কবির শেষ জীবন অনেক বিড়ম্বনাময় ছিল। যখন তিনি কল্যাণীতে ছিলেন, 1 বছর মাতৃভাষা সুরক্ষা সমিতির সভাপতি মিহির রায় মহাশয়, আমিও ছিলাম এক সময়ে সহসভাপতি মাতৃভাষা সুরক্ষা সমিতির। আমরা গিয়েছি তার বেলা শেষে, ওনার ব্রেইনে এফেক্ট হয়েছিল, আমাকে একদিন মেরেছিল। আমাকে খুব ভালোবাসত, কিন্তু আমাকে হাতে ধরে কবিতার ABCD শিখিয়েছেন ছবি গুপ্তা। আমি তার কাছে অনেক ঋণী। সে তারাপুরে ছুটে যেতাম, জল পড়ে পাতা নড়ে যায়, হ্যাঁ, বাড়ি নারী শাড়ি গাড়ি সেগুলো নিয়ে। তারপর তো একটা জায়গায় এসে পৌঁছেছি, কিন্তু বেলা শেষে অনেক বিড়ম্বনার সাক্ষী হতে হলো তাকে। জানি না কবিরা কেন অত বিড়ম্বনার শিকার। সেই জীবনানন্দ দেখুন শেষ বয়সে, মাইকেল মধুসূদন দত্ত দেখুন শেষ বয়সে কী হয়েছিল, সেটা বড় অসহায়। জানি না কবিদের শেষ জীবনে বেলা শেষে এমন বিড়ম্বনা কেন করা না রে ওদের দরজায়। যাই হোক, নিরাময় মুদ্রা লিখেছেন কবি ছবি গুপ্তা। বেলা শেষের বিড়ম্বনার কথা, শরীরের কথা। ধন্যবাদ কবির লেখনী পরশকে, সহস্র কর্নিশ আমার। আপনি ভালো পাঠ করতে পারেন নিঞ্জন রাজ চৌধুরী। আবারও বলছি ভাই, কেন বলছো বন্ধু? আমি তো বলছি আমি বাক শিল্পী মুঠেই নয়, বাকপটুতা আমার হয়ে উঠে না, আমি কথা বলতে পারি না। আমি দিস্তার পর দিস্তা কাগজে লিখে ফেলতে পারি, কথা বলতে আমি পারি না। বিদ্যুৎ চক্রবর্তী, থাকো বন্ধু, সঙ্গে থাকো, সাহস পাবো আমি। ছবিদি বরাকের কবিতা আন্দোলনকে শক্তিশালী করেন, অবশ্যই শতদল, আমি সহমত। ধন্যবাদ বিদ্যুৎদা, সঙ্গে থাকবেন, আমি সাহস পাবো।
এবার আমি আমাদের স্যার তপোধীর ভট্টাচার্যের একখানি কবিতা পরিবেশন করছি। কবিতার নাম শকাত সলিল কথা। লিখেছেন কবি তপোধীর ভট্টাচার্য। সব পাঠ শেষ হলো, বাচনের আয়ুষ্কাল হলো শেষ, এবার শোনাই শকাত সলিল কথা। কথা লিখি আখরের শূন্য দিয়ে, শ্রুতস্বিনী জলরাশি দিয়ে, জল নয় জলের ইশারা শুধু। শেকড়ের গায়ে গায়ে উন্মূল মাটির সুখ, বুবাদের বিষণ্ণ গ্রন্থনায়ার বদিরের নীরবতা, এ আমাদের জীবন প্রণালী, এ আমাদের যাপনের কথা। অন্ধ দেখো ছুঁয়ে আছি উদাসীন সন্ধ্যার প্রহর, এই দাহ আমার নিজস্ব পাশা খেলা। নগ্ন দেহে ডুবে যাই শকাত সলিলে, সময় চুষে নিচ্ছে যাবতীয় সুখ ও সুখ, সব ধ্যান সব গাথা। সাদা কোথা থেকে উঠে আসছে কালো ভাষা, তোমাদের কূট বিনির্মাণ, পরিসর জুড়ে চাঁদের যৌনতাও রাত্রির অরণ্য দেখে দেখে ফুট হয়ে যাচ্ছে প্রতীকী কলম। জল পড়ছে, নড়ে উঠছে পাতা প্রতিদিনই খুঁটে খুঁটে, সুজেতার পরমান্ন খেয়ে নিচ্ছে জাতকরা, ভেঙ্গে যাচ্ছে নীরবতা। এই তো সময়, এই নিয়ে নিবন্ধ লিখুন মহাশয়, এ আমার সমস্ত আর আমার সমস্ত ফিরে আসা যায়। স্যারের নিঃসন্দেহে এক অনুভবী সৃজন, সে কথা বলার অপেক্ষা রাখে না। আমাদের প্রিয় স্যার তপোধীর ভট্টাচার্যের কবিতা শুনলেন। আদিমা মজুমদার লিখেছেন, আছি, থাকো থাকো বোন থাকো, সঙ্গে থাকো। আমি শতদল রিপ্লাই নজরুলের শেষের দিনগুলো খুব একটা সুখ করছিল না। সত্যি কবিদের বেলা শেষে অসহায় জীবনযাপন, সত্যি। এবার আমি কণ্ঠে উচ্চারণ করে নিচ্ছি আমাদের প্রিয় কবি গীতিকার মহুয়া চৌধুরীর একখানি কবিতা। মহুয়া চৌধুরী খুব ভালো কবিতা লেখেন, আমার সঙ্গে ভালো পরিচয়, আমাকে খুব স্নেহ করেন, খুব ভালোবাসেন আমাকে। কবিতা পতদলে তর, লিখেছেন কবি মহুয়া চৌধুরী। রাত্রি সুক্ত পাঠ করে তোর আরাধনা, রূপ হতে রূপান্তরে তুই দিগ্বসনা। সত্যের স্থির রূপ উজ্জ্বল আবির্ভাবে, দর্পণে প্রতিফলিত মনুষ্য স্বভাবে, পার্থিব সম্পদ যত চা চিত্রলোচা, রাত্রি প্রভাত হলেও ফুরায় না বেছা। উপসত্য ঘরে তুই খালি হতে দেখি, তবু এ জীবন চিত্র নানা বর্ণে একই। তোরে গড়ি মাটি দিয়ে প্রাণ দেই আমি, আমার সৃষ্টিতে আমি বারবার নমি, আমি আমার ত্রাতা, এ সৃষ্টি আমার, তোকে গড়ে এই সত্য জেনেছি যে সার। মেধামনন্দঞ্জের অঞ্জলিতে ভূর সময়, মহিষাসুর পদতলে তো। অনন্য সুন্দর কাব্যিক বিরেচন, মনের অনুভূতির ব্যঞ্জনাময় প্রকাশ কবি মহুয়া চৌধুরীর। এতক্ষণ আমরা মহুয়া চৌধুরীর কবিতা শুনলাম। মমতা চৌধুরী, আপনার কবিতা শুনতে চাই। আমি দ্বিতীয় পর্বে অনেকগুলো কবিতা, সঙ্গে থাকুন, ছন্দময়তায় ভরে দিব, আমি প্রাণ সঞ্চার করে দিব ছন্দের জঙ্কারে। এবার আমার বন্ধু কবি বিজয় কুমার ভট্টাচার্যের একখানা কবিতা পাঠ করছি, আমন্ত্রণ। বিজয় ভট্টাচার্য বরাকের এক বিখ্যাত কবি, সন্দেহ নেই। তাই কবিতার এই ব্যাকরণের প্রলাপী তিনি কবিতা রচনা করে থাকেন এবং ছন্দবদ্ধয় তার হাত খুব প্রসারিত। কবি
বিজয় ভট্টাচার্যের কবিতা আমন্ত্রণ। এসো জল বিন্দু বিন্দু সুনিতের মতো দুহিতের থেকে, এসো মাটি সমতল ভূমি, এসো আলো ধীরলয়ে সূর্যোদয়, এসো এসো অক্ষয় তৃতীয়া তৃতীর জ্যোৎস্না পরিপূর্ণ পূর্ণিমা, এসো এসো অরুন্ধতী পূর্ণবসু নক্ষত্রের আলো, এসো ধ্রুবতলার নির্ণয়, এসো বনস্পতি অর্জুন অশ্বত্থ বার্তা নিয়ে, এসো এসো সুধা বসুধার লক্ষ কোটি মানুষের পরিশ্রমী ঘামের লবণ, এসো মধুপর্ক, এসো এসো তানকুনি পাতার বিস্তার, এসো চৈত্র মধুমাসে আমর মুকুল, এসো এসো তিলতিসি ঘাসের সবুজ, এসো হাজার পাপড়ি নিয়ে প্রিয় গাঁদা ফুল, এসো কমলা বনের গাঢ় রোদ, এসো চন্দন অগুরু কুমকুম মৃগনাভি, এসো বনজ কুসুম, এসো নীলকণ্ঠের সান্ত্বনা, এসো এসো পয়ম্বিনী ভূমিষ্ঠ শিশুর মুখে স্তন্দাও দুগ্ধবতী গাভী, তোমরা সবাই এলে রক্ত মাংস হবে নিরাময়, আমাদের ভালোবাসা প্রকৃতির অবিচ্ছেদ্য নয়। কবির বিচিত্র আমন্ত্রণ কবিতার গায় পার্থিব অপার্থিব সবারে করে আহ্বান, কবি মননের এক অনন্য অনুভূতির ফসল নিঃসন্দেহে। আমরা এতক্ষণ বরাকের বরিষ্ঠ কবি বিজয় ভট্টাচার্যের কবিতা শুনলাম। তিনি গল্প কবিতা সব দিকে নমস্য। না, বিজয় দা বহুমুখী প্রতিভা নিঃসন্দেহে। এবার আমি আমার আরেক প্রিয় কবির কবিতা পরিবেশন করছি, মানবতার কবি। কবিতার নাম যে জীবন একার, লিখেছেন কবি চন্দ্রিমা দত্ত। কোভিডের মতো দুঃসময় বুঝিয়েছি, যে শহরে তুমি থাকো সে তোমার নয়, যে সংসারে মায়ামুগ্ধ তুমি সে তোমার নয়। একা থাকা জীবনের ধর্ম, একাকী অনন্ত বুধে বিচরণ, এই সঠিক যাপন। আমার বলয়ে ক্রমে ঝরছে সুখের দম্বের মশলা ও মেদ, একাকিত্বের ঘোরেও দেখেছি যে কিছুই ফুরায়নি, পরং জেগেছে শুভ ইচ্ছের তাগিদ, মোহমুক্ত সঠিক সিদ্ধান্তে। দহন সিদ্ধ জীবন তীব্র শীষে হেঁটে যাচ্ছে প্রতিটি একক মানুষের সাথে। বড় দুঃসময়ের মধ্যে চলছে গোটা পৃথিবীটা, পরিবর্তিত জীবনশৈলীর যন্ত্রণার মাঝেও প্রত্যাশার আলো অনুভব করেন কবি, তার প্রতিফলন ঘটেছে কবিতা কোথায়। আমরা এতক্ষণ কবি চন্দ্রিমা দত্তের কবিতা শুনলাম। এবার আমার প্রিয় বন্ধু কবি সুশান্ত ভট্টাচার্যের একখানা কবিতা আমি কণ্ঠে তুলে নিচ্ছি। কবিতার নাম কলমরাজ, লিখেছেন সুশান্ত ভট্টাচার্য। আসুক প্রলয় কাপুক ভুবন, হোক না জ্বর দাঁড়াবো তখন, আসুক বান কাটাবো সাঁতার, কোন সে ভয়ে যাবো পার, চলবে তাই কলমরাজ ভ্রষ্টাচার নিপাত যাক। হোক না খরা জল ঢালিব, যাক ভিজিয়ে শুকিয়ে নেব, হোক বরিশন মেলব ছাতা, হোক না ঝাল খাবো যে মেটা, চলবে তাই কলমরাজ ভ্রষ্টাচার নিপাত যাক। দূর হলে দৌড় দেব যে, বালু হলে তো উবই, লু হাওয়ায় কিসের ভয়, এমনি করেই শান্ত হয়, চলবে তাই কলমরাজ ভ্রষ্টাচার নিপাত যাক। কেমনে মানিয়ে ওরা যেগতা, একই রক্ত আর হাড্ডি কাতা, কৃষক মরে ঋণের দায়, সোনার চপ্পল পড়ছে পায়, চলবে তাই কলমবাজ ভ্রষ্টাচার নিপাত যাক। বলিষ্ঠ প্রত্যয়ী ভাবনায় কবির কাব্যিক বিরোচন, প্রতিবাদের তীব্র প্রতিধ্বনি কবিতা শরীরে। ধন্যবাদ কবিকে। আমরা এতক্ষণ কবি সুশান্ত ভট্টাচার্যের কবিতা শুনলাম।
আমি কবিতা পাঠ করছি এখন, নোটিফিকেশনে চোখ চলে যাচ্ছে না সব সময়, তাই পরে আমি নোটিফিকেশন দেখে সবার প্রতি উত্তর দিয়ে দেব। এবার আমি আমার অনুজ প্রতিম কবি শতদল আচার্যের একখানি কবিতা উচ্চারণ করছি। ভালো থেকো, অন্যকেও ভালো থাকতে দাও। লিখেছেন কবি শতদল আচার্য। বন্ধু থেকে বন্ধুর আসা পথে বিশ্বাসঘাতকের ছুরি মনকে করেছে বিষণ্ণ, আর বিষণ্ণতা সুস্থ মানুষের লক্ষণ নয়। আদিম কাল থেকে জয়ের বাসনা জাগানো, যুদ্ধের কথা না বলা, এদিকে যুদ্ধই শান্তি আর সবই মানুষের উচ্চারণ। সুবিধা মতো জায়গায় সঠিক শব্দ বসিয়ে দিয়েছে, ঠিক দাবা খেলার মতো। বন্ধু তুমি জানো, তোমার ধারালো ছুরি ক্ষতবিক্ষত করেছে সময়কে। সাপ হলাম না, জানি আমার ঈশ্বর আছেন, জয় আমার সহপাঠী। একদিন জয় আসবে, সময়কে তুমি ধরতে গেলে সময় চিটকে মাটি হামাগুড়ি দিল, দাঁড়াতেই পারল না। বন্ধু তোমার উৎফুল্লতায় তোমাকে একটা লাল গোলাপ পাঠাবো, আর লিখবো ভালো থাকো, অন্যকে ভালো থাকতে দাও। বাহ, অপূর্ব একখানি কবিতা। অনন্য অনুভূতির ফসল কবির, আন্তরিক ভাবনায় বন্ধুর প্রতি কবির অনন্য নিবেদন, সময়ের স্বরলিপির বিনম্বনার কথা উঠেছে কবিতার কবিতা কোথায়। আমরা এতক্ষণ কবি শতদল আচার্যের কবিতা শুনলাম। আমার প্রথম পর্ব এখানেই শেষ হলো। এখন শুনুন দিলীপ দাসের কবিতা দিয়ে দ্বিতীয় পর্বের প্রারম্ভ। এক্সকিউজ মি, আমি বইটা নিয়ে এসছি। ইন্টারাপশনের জন্য আমি দুঃখিত, ভুল হয়ে যায়। 70 ইয়ার্স নট এ জোক। বইটা এখানেই ছিল। আমি সাধারণত ছন্দ নিয়েই গবেষণা করি। ছন্দ নিয়ে, মাত্রা নিয়ে আমার প্রায় 3000 কবিতা হয়ে গেছে। আমি সেই পুরানা কাল থেকে শুরু করে পয়ার, মহাপয়ার, লঘু পয়ার, পর্যায় সমপয়ার, সনেট, অনুকাব্য, লিমেরিক সব বিষয়েই দৃকপাত রেখে চলেছি। এবং ছন্দমাত্রা নিয়ে আমার একটি বইও রয়েছে। আমি আশা করি সবার কাছে বইটা আছে। দেখুন বইটা সবার কাছে আছে আমি ভাবছি। যদি না থাকে, যদি ছন্দমাত্রা নিয়ে আগ্রহ থাকে, ছন্দমাত্রা একটা কবিতা দেখুন, গদ্য কবিতা তো আছেই, সমৃদ্ধ কবিতা, গদ্য কবিতা, কিন্তু ছড়া বা সনেট এগুলা চর্চা করতে হলে গ্রামেটিক্যাল ম্যাটার রাখতেই হবে, নাহলে অসম্ভব। তাই সনেট লিখতে রাজি নয়। সনেট লেখার সাহস কেউ, দুঃসাহস কেউ করতেই পারে না। আমি আশা করি যাদের কাছে বইটি আছে, ভালো কথা, যাদের নেই আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। একটি পয়সাও লাগবে না। কবিতার জন্য তো এতটুকু করতেই পারি, প্রবলেম নয়। যাদের ইচ্ছা আছে আমার কাছ থেকে বিনামূল্যে সেই গ্রন্থটি সংগ্রহ করতে পারেন। আশা করি ভালো লাগবে। বর্ষা নিয়ে, বৃষ্টি নিয়ে কবিদের কৌতূহল অনেক দিনের।
ঋতু নিয়ে, বর্ষা নিয়ে, হেমন্ত, বসন্ত, এই ঋতু নিয়ে অনেক কবি হাজার হাজার কবিতা লিখে গেছেন। আমিও তার থেকে ব্যতিক্রম নই। কালকে একখানি কবিতা লিখলাম, এখন আষাঢ় চলছে, তাই আমিও চাতক পাখির মতো বেশি চেয়ে থাকি আকাশের পানে এক ফোঁটা বৃষ্টির আশায়। হ্যাঁ, সেই বৃষ্টির ঝমঝম ধ্বনি শুনে আমার কলম কথা বলবে, এগিয়ে যাবে পাণ্ডুলিপির উদরপূর্তি উৎসবে। তাই আমি একখানি বৃষ্টিকাব্য পরিবেশন করছি, কালকেই লিখেছি সেটা। আমার কবিতার নাম ভেজা আষাঢ়। কবিতার নাম ভেজা আষাঢ়। অক্ষরবৃত্ত ছন্দ নির্মাণে 8+6, শ্রুতিমধুর কবিতা, সঙ্গে থাকুন। কবিতার নাম ভেজা আষাঢ়, অক্ষরবৃত্ত ছন্দে নির্মিত। আষাঢ় মেতেছে আজ বরিশনে গানে, বলে গেছে কিছু কথা শুধু কানে কানে। দক্ষিণা বাতাসে যত মেঘ ভেসে যায়, মন চায় ভিজে যেতে এই অবেলায়। তুমি যদি আসো প্রিয়া অলস বেলায়, বাড়ি জোড়া আষাঢ়ের প্রেমের খেলায়। ছন্দ হয়ে মিশে যেও কবিতার গায়ে, প্রাণ ঢেলে দিয়ে তুমি কবিতার গায়ে। আখরে আকর সেজে কবিতারে আমি, অনুপ্রাস ভরে তারে করে দেব দামি। বৃষ্টি ভেজা আষাঢ়ের রিমঝিম সুরে, আনন্দে মাতাল মন তুমি কেন দূরে। বৃষ্টি দ্বারায় এসো আজ ভিজে যাই, আষাঢ়ের প্রেমে পড়ে নিজেকে হারাই। এই ভেজা আষাঢ়ের কবিতা শুনলেন। এখন আমার কথা শুনুন। কবিতা হচ্ছে অনুভূতির ব্যাপার, তাই কবিতা লেখা যায় না, কবিতা হয়ে ওঠে। কবিমনের ভাবের শৈল্পিক উপস্থাপনের নামই কবিতা। প্রাঞ্জল ভাষায় কবি রূপ, রস, বর্ণ, গন্ধ, রূপক, অনুপ্রাস, কাব্যগুণ, ছন্দ, ব্যঞ্জনা তথা শ্রুতি মধুকতার প্রলেপে একটি কবিতাকে প্রাণবন্ত করেন নিপুণ কৌশল। ছবি আঁকেন নিপুণ তুলির টানে কবিতার ক্যানভাস। প্রতিটি কবিতা হয়ে ওঠে জলজন্ত একটা ছবি। তাই কবি কবিতা আঁকেন, ছবি লেখেন কবিতা শরীরে। কবিতার জন্য কোনো পাঠ্যক্রম হয় না, কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কবি তৈরি হয় না। কবি ঈশ্বর প্রদত্ত সৃষ্টি। চর্যাপদ থেকে শুরু করে পয়ার, মহাপয়ার, সনেট পরিক্রমা করে এখন আধুনিক কবিতার যুগ। তা বলে আমরা মাত্রাছন্দকে তো অস্বীকার করতে পারি না। আমাদের চেতনায় রবীন্দ্রনাথ সুচারুরূপে ছন্দময়তার সাথে আমাদের পরিচয় করিয়ে গেছেন। আবার শেষের দিকে ছন্দকে ভেঙ্গেছেন নিজের স্বকীয়তায়। বাঙ্গাগোড়া কবির মৌলিক অধিকার, সেখানে দ্বিমত থাকার কথা নয়। কবিতা যারা লেখেন সবারটাই এক একটা কবিতা হয়ে ওঠে। তবু কবিতায় যে যত রূপ, রস, শব্দশৈলী তথা কাব্যগুণে আর শ্রুতিমধুরতায় উপস্থাপন করে শৈল্পিক নিপুণতায় কবিতায় প্রাণ প্রতিষ্ঠা করতে সক্ষম হন, তারাই তত বড় মাপের কবি হিসেবে প্রতিষ্ঠিত হন। শ্রুতিমধুরতার জন্য ছন্দমাত্রা জানার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে বলে আমার বিশ্বাস। সবাইকে অন্তত ছন্দমাত্রা জানা আবশ্যক, লিখেন অথবা নাই লিখেন। কারণ কবিতা হচ্ছে বহুমুখী প্রতিভার ফসল। কবিকে সকল কবিতার ফরম্যাট জানা অবশ্যই জরুরি। হাইকু, লিমেরিক, পয়ার, মহাপয়ার, সনেট, পদ্য, গদ্য, কবিতা সব ধরনের কবিতা সৃষ্টির পারদর্শিতা থাকলেই একজন পূর্ণাঙ্গ কবি হয়ে উঠতে পারেন, তাতে দ্বিমত থাকার কথা নয়। প্রকৃতির প্রবাহমান সব কিছুই ছন্দময়। বহমান বাতাসের ছন্দ আছে, বৃষ্টি ঝড়ার মাঝে ছন্দ আছে, ছন্দ আছে নদীর কলতানে, পাখির গুঞ্জনে ছন্দ আছে, ছন্দ আছে ভ্রমরের গুঞ্জনে, ঘোড়ার খুরের ছন্দ আছে। এই পৃথিবীটাই ছন্দময়।
শতদলের কথায় ছন্দ আছে। এই পৃথিবীটাই ছন্দময়, ছন্দ ছাড়া আমাদের জীবন অসার। কবিতার সুশৃঙ্খলিত বাক্যবিন্যাসে যে গণরসে শ্রুতিমধুরতার সৃষ্টি হয় তাকেই আমরা ছন্দ জানি। মনে রাখবেন, অন্তমিল কোনো ছন্দ হয় না। অন্তমিলকে ছন্দ যারা মনে করেন সেটা ভুল। অন্তমিল একটা অলংকার, অন্তমিল কোনো ছন্দ হয় না। দেখুন তো, একটা এক্সাম্পল দেই, সেটা অন্তমিল নাই, কি সুন্দর ব্যঞ্জনের শব্দের ঝংকার। সেই মাইকেল মধুসূদন কবে লিখে গেছেন, রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাগবে। ছন্দমিল আছে? নেই। অন্তমিল আছে? নেই, অন্তমিল নেই। কিন্তু ছন্দের ঝংকার আছে, কাব্যশৈলী আছে, বাক্যের অলঙ্কার আছে, সেটাই ছন্দ। নারী শাড়ি বাড়ি গাড়ি মিলিয়ে সেটা ছন্দ হয়, সেটা নয়, সেটা অন্তমিল। প্রথম থেকে এবার আমি শুরু করছি ছড়া নিয়ে। ছড়া কিন্তু গদ্য কবিতা লেখা যায় না। ছড়া লিখতে হলে বৃত্ত মাত্র ভিতরে জানতেই হবে। ছড়া লেখা কলম দিয়ে অবশ্যই ছড়া লিখে যাবে না। গদ্য কবিতা ছড়া অনেক আলাদা বিষয়। ছড়ার মধ্যে তাল কেটে গেলে ছড়া হবে না। সব রিদম আছে, তাল কাটলে হবে না। সুর লয় তাল সন্নিবিষ্ট হয় এই ছড়ার জন্য। দেখুন, একটি ছড়া পড়ছি। পূর্বাকাশে মেঘ করেছে, আকাশে ভীষণ কালো, সূর্যি মামা রাগ করেছে, দিচ্ছে না জালো। প্রবল জুড়ে বইছে বাতাস, গাছপালা সব নড়ে, এই বুঝি রে ঘর বাড়ি সব উড়ে যাবে ঝড়ে। তা দেখে ভাই খুকুমনির লাগছে ভীষণ ভয়, দরজাগুলো বন্ধ করে চুপটি করে রয়। দেখুন, কোনো জায়গায় তাল কাটা বলে মনে হয়নি আমার। আরেকটা ছন্দ দেখুন। ছন্দ হলো দ্রুতগতির কবিতা, স্বরবৃত্ত ছন্দে খুব সুন্দর হয় ছড়া। আরেকটা ছড়া লক্ষ্য করুন। চাঁদ মামাটি ঝুলিয়াছে নীল আকাশের গায়ে, খুকুমণি অপলকে আকাশ পানে চায়। সহজ সরল মনটা যে তার মাকে ডেকে কয়, বল না মাগো চাঁদটি কেন আকাশেতে রয়। দিনের বেলায় দেখি না তো কোথায় চলে যায়, রাতে কেন ঝুলে থাকে নীল আকাশের গায়ে। আমায় একদিন যাবে নি চাঁদ মামাটির দেশে, থাকবো মাগু চাঁদের দেশে, চাঁদ কো ভালোবাসে। বলুন তো কেমন লাগলো? তাল যদি কাটা হয়ে থাকে, লয় বিলয় হয়ে থাকে, রিদমে কোনো ব্যাঘাত ঘটে থাকে, অবশ্যই বলবেন। ভুল আমারও হতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। আমি এখনও শিখি, আমি অনুজদের কাছ থেকে অনেক শিখি, এখন অনেক শেখার বাকি রয়েছে। এবার একটি কবিতা পরিবেশন করছি, ছন্দময় প্রতিবেদন। প্রেমিক ভ্রমর প্রেম কুজেনে ফুলে, পরাগ রেণু মত্ত প্রেমের খেলায়। ভ্রান্ত পথিক পথ হারানোর ভুলে, এদিক সেদিক ঘুরে দুপুর বেলায়। আমি সেদিন তেপান্তরের মাঠে, জানি না কোন দল ছুটেরই দলে। অষ্টাদশী তালপুকুরের ঘাটে, প্রেম বিনিময় ভালোবাসার ফলে। অলস দুপুরে একলা বসে ঘরে, ব্যর্থ প্রেমের দেখছে রঙিন ছবি। ব্যর্থ প্রেমিক দহন বেতায় মরে, সফল প্রেমের ছবি আঁকেন কবি। বিষণ্ণতায় ভাবছি বিকেলে একা, একটু পরেই সূর্য যাবে ঢলে। পথের দ্বারে তোমার সাথে দেখা, একটু বসে তরু ছায়ার তলে। একটু পরেই আসবে তেরে রাত, আধার গেছে ধরবে চেপে টুটি। ভয় করি না ধরব তোমার হাত, বললে তুমি আজ তো প্রেমের ছুটি। ওই দেখা চাই নীল আকাশের গায়ে, মেঘ বালিকারে আছে অচিন দেশ।
মেঘের বেলায় চারটি বেশি যায়, চিকন কালো মেঘ বালিকার ক্লেশ। চলো দুজনে যাই পালিয়ে দূরে, নাই যেখানে প্রেমের শত্রু বড়া, তানপুরাটে বাজে করুণ সুরে, এ বাটেতেই প্রেমের যত খোড়া। এতক্ষণ শুনলেন দিলীপ দাসের কবিতা প্রেমের খুঁজি। এবার আরেকটা কবিতা পরিবেশন করছি আমি। কবিতার নাম নিষ্প্রাণ পৃথিবী। আপনার কবিতা বা ছড়া পড়তে এর জন্য স্বাচ্ছন্দ্য বোধ করি। ধন্যবাদ বিদ্যুতা। যা কিছু না কিছু তো লিখে চলেছি, কেমন হচ্ছে জানি না। কবিতার নাম নিষ্প্রাণ পৃথিবী। যাবি নাকি আমার সাথে মেঘবালিকার দেশে, নিয়ে যাব সঙ্গে করে তোকেই ভালোবেসে। মেঘের ভেলায় চড়ে যাব দুজনে একসাথে, যেতে যদি থাকিস রাজি, এসে যাস কাল প্রাতে। ইচ্ছে ডালায় উড়ান ভরে গাইব প্রেমের গান, আমাদের এই ভালোবাসা বিধাতার বরদান। চাঁদের কাছে চেয়ে নেব জ্যোৎস্নামাখা রাত, সূর্যি মামা এমনি দেবে সোনালি প্রভাত। এই পৃথিবী নয় নিরাপদ প্রেমের শত্রু ভরা, শীতের রাতি লাগছে যেমন গ্রীষ্মকালীন খরা। প্রেম কি জানি কে কোন জাতের বংশ পরিচয়, তা বলেই প্রেমের মনে পরম পড়ার ভয়। ভাবিস নে তুই রাখবো তোকে আগলে বুকের মাঝে, বল না কথা মৌন কেন মরিস কেন লাজে। আর দেরি নয় দিতে হবে অনেক দূরে পাড়ি, এবার যদি করিস মানা তোর সাথে যে আড়ি। শুনলেন দিলীপ দাসের কবিতা নিষ্প্রাণ পৃথিবী। এবার মাত্রাবৃত্ত ছন্দ, মাত্রাবিন্যাস 4-4-4-2। কবিতার নাম মধুরা। মধুরাতে এসো প্রিয়া চাঁদেরও মেলায়, বসে কেন কাটে বেলা হেলায় হেলায়। বাড়ি জোরে শ্রাবণেরা দূর বহু দূরে, গেয়ে গেল মধুমাখা তান পুরা সুরে। শরতের সুরভিত মধুময় ক্ষণে, এসো প্রিয়া মধুরাতে সেই মধুবনে। চারিদিকে দেবদারু ঘোর তপবন, বৃক্ষরাজি তরুলতা সবুজের বন। অস্তাচলি ঢোলা রবি দেখো দেখা যায়, সাদা সাদা মেঘ বাসে আকাশের গায়ে। গদুলির ইশারাতে নাবালিকা রাত, চলে আসে ধীরে পায়ে ধরে ধরে হাত। প্রত্যাশিত ভালোবাসা আর কত দূর, প্রণয়ের প্লাবনেই মিলন মধুর। হৃদয়ের বাতি বাসায় অসীম আশায়, ভালোবাসা নিকেতনে শোকে দিন যায়। আরেকটি মাত্রাবৃত্ত ছন্দে, সেটা পূর্ণ পর্বে 4-4-4। কবিতার নাম হারানো সুর। আমি এক ভবঘুরে বেদনার বালুচরে পথ চেয়ে তাকি নিরাশায়। কত যে বসন্ত এলো ফাগুনেরা চলে গেল, মন শুধু কেন আকুলায়। বাড়ি জোড়া রাত আসে কেউ কারো ভালোবাসে, আমার শ্রাবণ বহু দূরে। নিঝুম যৌবনা রাতে কিংবা পূর্ণ প্রভাতে, মন কাঁদে তানপুরা সুরে। কেন তুমি প্রেয়সিনী হলে আজ বিদেশিনী, সময়ের স্বরলিপি হাসে। চাঁদের কলঙ্ক আছে জ্যোৎস্নাকে নিয়ে বাঁচি, প্রেমালাপে আকাশেতে ভাসে। দাবদাহে কেন বলো পুরি পুরি চাই হলো হৃদয়ের তরুলতা বন। আমার আকাশে নেই দ্বিতীয়ার চাঁদ, সেই কেউ নেই আমারও আপন। আজ আমি বড় একা, কারো সাথে নেই দেখা, বেদনায় বিরহ বিদূর। শ্রাবণ প্লাবনী রাতে একাকির সাথে সাথে, মনে গেছে দূর বহুদূর। আরেকটি কবিতা শুনুন, ত্রিপদী কবিতা। 10-10-7, 10+10+7 মাত্রা। কবিতার নাম প্রেমের সাথে আরি।
দুষ্ট চুকে মিষ্টি হাসি, বাচ্চা মনে প্রেমের বাসি, চায় জানালা খুলে, রুদ্ধকালে বায়না ধরে, কেমনে তাকে একলা গড়ে সব যাতনা ভুলে। উদাস মনে তাকিয়ে তাকিয়ে তেমাতাটার পথের দ্বারে বসে দুপুর বেলা, কাজল কালো চুকের জলে বৃষ্টি জলে ধরার তোলে, ওই তো প্রেমের খেলা। প্রতীক্ষার দুপুর গেল, দুপুর গিয়ে বিকেলে এলো, সূর্য গেছে পাটে, ভাবছে বসে সন্ধ্যাবেলা, নিদার রুই প্রেমের খেলা মরা নদীর ঘাটে। গদুলির ইশারাতে নাবালিকার সন্ধ্যারাতে ফিরবে যে সে বাড়ি, আর যাবে না তাল পুকুরে, কলসি কাকে দিন দুপুরে, প্রেমের সাথে আড়ি। এখন একটি লঘু বয়ার পরিবেশন করার প্রয়াস করছি আমি। কবিতার নাম এসেছিল নীরবে বসন্ত। হৃদয়ে বসন্ত এলো কবে চুপি সারে, জানি না প্রেয়সী আমি কি বলিব কারে। কত যে ঝরেছে ফুল শিমুল পলাশ, সবুজ মননে দেখি ফাগুনের মাস। কত কথা ছিল মনে বসন্ত বিলাপ, করিনি প্রেমের কত ছিল পরিমাপ। জীবনের ঝরা পাতা উড়ে গেলে ঝড়ে, মরমরে গানে তার বাসা বাঁধে ঘরে। সে বাসাতে একা আমি এই অবেলায়, বেলা বয়ে গেল যত হেলায় হেলায়। এখনো বসন্ত আসে আমি শুধু নেই, কোথায় হারিয়ে গেল স্মৃতিগুলো সেই। ভবঘুরে কাটে দিন একাকির রাতে, মরে গেল প্রত্যাশারা সোনালি প্রভাতে। মরা নদী মিশে না তো আর মোহনায়, স্থবির শৈবাল সমদিন কেটে যায়। লঘু পেয়ার আরেকটি কবিতা শুনুন, ছন্দময় প্রতিবেদন, আশা করি ভালো লাগবে। কবিতার নাম নাম তার সুনয়না। অপরূপা চাঁদ মুখ অতি মনোহর, 10 হাতি বর্ষিত যেন বিধাতার বর। হরিণী চুকেতে মৌন মায়াবিনী বাসা, দুরন্ত যৌবনা কারায় সহস্র প্রত্যাশা। দুদেয়াল তো রং যার হলুদ বরণ, পবিত্র ফুলের মতো সুশোভিত মন। বাতাসেতে উড়ে তার ঘন কালো চুল, চুলের খুফাতে গাঁথা লাল গাঁদা ফুল। নাম তার সুনয়না প্রসারিত বাল, সুমধুর হাসি মাখা ঠোল পোড়া গাল। কপালের উপর টিপ, নাকে নাক ফুল, দুহাতে সোনার চুড়ি দোকানেতে দুল। বাঁকা দুটি টুল যেন দ্বিতীয়ার চাঁদ, আকাশের গায়ে থাকা মনে বড় স্বাদ। দেখে যেন মনে হয় জ্যোৎস্নার সাথে, মাটিতে নেমেছে চাঁদ পূর্ণিমা রাতে। কেমন লাগছে বন্ধু? শ্রুতিমধুর কবিতাগুলো যে অন্যরকম হয়। সময় খুব বেশি নেই আর। এবার আমি সনেটে চলে যাচ্ছি। সনেটগুলো সবসময় অক্ষরবৃত্ত ছন্দ নির্মাণ হয়ে থাকে। 8+6 অক্ষরবৃত্ত ছন্দ, মাত্রাবিন্যাস 14 চরণে, 14 মাত্রায় 14 চরণে কবিতা হয়ে থাকে। প্রথম 8 চরণকে অষ্টক বলা হয়, শেষের 6 চরণকে শতক বলা হয়ে থাকে। অষ্টকে ভাবের বিস্তার তথা অনুশীলন, এবং শতকে ভাবের সমাপন দিয়ে সনেট সমাপন হয়ে থাকে। একখানি সনেট পরিবেশন করছি। কবিতার নাম নিয়তি নিটুর। মাত্রাবিন্যাস 8+6, 14 মাত্রা, অন্তমিল। অষ্টকে আছে অন্তমিল বিন্যাস ক খ খ ক ক খ খ ক। শতকে আছে গ গৌম গ গৌম। কবিতার নাম নিয়তি নিটুর।
সনেট পরিবেশন করছি। যান্ত্রিক সভ্যতা দেখো কত না নিটুর, বৃদ্ধ পিতা বৃদ্ধাশ্রমে চরম বিস্ময়, সময়ের স্বরলিপি অলিখিত ভয়, সুখ গেছে নির্বাসনে শান্তি বহুদূর। বিদায় বেলায় বাজে মৃত্যুধ্বনি সুর, মানবতা পদতলে নৈতিকতা ক্ষয়, আত্মসাত্ম চরিতার্থে দানবিক জয়, নিয়তির পরিহাসে বিধাতা কঠোর। ধনাঢ্য পুত্রের যত অঘোষিত ধন, সুশোভিত অট্টালিকা বারু বহুতল, নিরাশ্রিত জন্মদাতা পুত্রের প্রসাদে কুক্ষলে জন্মেছে পিতৃ অলক্ষণ ক্ষণ। জন্মদাতা বিতারণী বিচিত্র কৌশল, শেষাশ্রয় বৃদ্ধাশ্রম কোন অপরাধে। আছে এখনো 10 মিনিট হাতে, আরেকখানি সনেট পড়ছি। প্রতীক্ষা প্রহরে আমি অপূর্ণ প্রভাতে, বিনিদ্র রজনী কাটে বড় হতাশায়, শ্রাবণ প্লাবনী রাতে মন আকুলায়, কত চেয়ে বসে থাকি বাড়ি জোড়া রাতে, প্রেমের পূর্ণতা যত গাত প্রতিগাতে, মেঘের বেলায় মনে ভেসে যেতে চায়। বিরহের সুর বাজে মন্দ তারায়, আমিও ধূসর সাজি বিরহের সাথে, অবিলাস পূর্ণ করো প্রেমার্ঘ অর্পণে, প্রত্যাশিত প্রেমাঞ্জলি শুদ্ধ গঙ্গা জলে। প্রেম পর্ব পরিক্রমা পবিত্র কৌশলে, ইতিহাস হয়ে যাবে মনের দর্পণে, লুপ্ত কর গুপ্ত যত দাম্ভিক সম্ভার, বিসর্জিতে অভিমানী খুলে রুদ্ধদ্বার। প্রায় শেষ পর্যায়ে এসে যাচ্ছি। এবার আমি লিমেরিকে এসে যাচ্ছি। লিমেরিক হচ্ছে ছোট্ট কবিতা, একটা ফরম্যাট আছে, সে বিষয়ে কোনো আলোচনা করার প্রাসঙ্গিক মনে করি না। লক্ষ্য করুন সনেটটা। সনেট হচ্ছে ঘৃণা, শ্লেষ, বিদ্বেষ, সেগুলোর প্রতিফলনে বহিঃপ্রকাশ ঘটে যায় সনেটে। শুনুন, এই সনেট নয়, লিমেরিক। প্রেম বাগিচায় ফুলের চেয়ে কাটাও কম নয়, পান থেকে চুন খসলে পড়ে খুচা লাগার ভয়, তাই বলি রে যাসনে ভুলা, তুই এখনো ছোট্ট পুলা, ভালোবাসার প্রেম বাগিচায় পাবি না আশ্রয়। আরেকটা লিমেরিক দেখুন, সেটা নিয়ে ধিক্কারের বহিঃপ্রকাশ ঘটেছে। মট্টিকে মাতাল সেজে বউ পেটাবি ঘরে, এমন বিষটা খাবি কেন, পেটে না যা ধরে, জ্বলছে না তোর চুলা, কেমন রে তুই পোলা, জল খেয়ে পেট ভরে সবাই উপোস করে মরে। সেটা ঘৃণা, অবজ্ঞা, শ্লেষ এগুলা বহিঃপ্রকাশ ঘটেছে। আরেকটা লিমেরিক দেখুন। বউকে নিয়ে মজে আছিস অট্টালিকার পরে, বৃদ্ধাশ্রমে মা রয়েছে একটা চিলতে করে, তোরা জানি কেউটে সাপ, তোদের গর্বে তোরাও পাপ, জন্ম নেবার আগে তোরা যাসনি কেমন মরে। ঘৃণার সঞ্চার হয়েছে সেই কবিতাগুলি। এই ছোটো ছোটো কবিতার মাধ্যমে যে বহিঃপ্রকাশ ঘটে থাকে, শ্লেষ, বিদ্বেষ, ঘৃণা, অবমাননা, তারই বহিঃপ্রকাশকে আমরা লিমেরিকে উচ্চারণ করে থাকি। আমি প্রায় শেষের পর্বে এসে গেছি। এবার আমার শেষ প্রতিবেদন আমার প্রিয় কবি বিদ্যুৎ চক্রবর্তীর একখানি কবিতা পরিবেশন করেই আমি আমার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করি। কবি বিদ্যুৎ চক্রবর্তী এক বহুমুখী প্রতিভা, নিঃসন্দেহে। সেখানে কোনো সন্দেহের অবকাশ নেই। তিনি লিখেছেন, কবিতার নাম পথের শেষে, লিখেছেন কবি বিদ্যুৎ চক্রবর্তী। পথের শেষে সেদিন তখন রিক্ত আমি, সাক্ষী শুধুই দীর্ঘশ্বাস হাপিত্যেস, তুমি শুধু রইলে বসে সুখের ঘরে নির্বিকারে।
আমার বুকের হাপড়ের এই গগন আজ পুরায় আমার হৃদয়, তোমার গরস্তে নেই সেসব কথায়। আমি তখন ব্যস্ত সুখের ঘোড়ামি যে সাজাই বেদি উজাড় করে, দিয়ে আমার যা আছে তার সবখানি কর্মস্থাপন মানস পটের হৃদয় প্রতিমা। ধরাচুয়ার বাইরে তখন বিশ্ব তোমার, আমি শুধু রই যে চেয়ে পথের শেষে, ফুটবে কুসুম পথের দ্বারে তোমার আসে, বেলা শেষে হাওয়ায় হাওয়ায় এলো বেশে, মুখ্যম সেই বার্তায় যে পথ ধরে যাত্রায় আবার আসার পথে, শ্বেত নিচক এক মুখপ, ওদিক থেকে কেউ আসে না, লাগিয়ে দিতে বেতার প্রলেপ, জুড়িয়ে দিতেই রক্ত হৃদয়, সেই যে সেদিন শেষের শুরু, আজও আঁকি জল রঙে সেই শেষের ছবি, যেমন ছিলে সুখ শবনী কবিতার ওই দিন যাপনে। অনন্য আবেগিক অনুভূতির মৃদু প্রতিধ্বনি কবিতার প্রতিটি চরণে, সাবলীল ভাষায় কবি মননের প্রতিবিম্বের প্রতিফলনে কবিতা সমৃদ্ধতার দাবি রাখে, অসামান্য কাব্যিক নির্যাসে অপূর্ব কাব্যিক প্রতিবেদন কবি। ধন্যবাদ কবিকে। বন্ধুর অনুষ্ঠানে সবাইকে প্রাণডালা শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই বন্ধুর সাথে থাকুন, আমিও থাকব। নমস্কার। অনেক কবিতা করেছি।